তো ভিউয়ার্স, আমার একটা সাইডে ট্রাভেল শুটে আসছি। তো এসে দেখি ইঞ্জিন ক্র্যাঙ্কিং দিলে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, বাট এয়ারলক হওয়ার কারণে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। তবে আমি ফুয়েল লাইন চেক করলাম, ফুয়েল সব ঠিক আছে। পরে দেখা যাচ্ছে যে এসি পাম্পের সমস্যা। আমার এসি পাম্পটা 12 ভোল্ট ইন হচ্ছে, তারপরে এসি পাম্প কোনো কাজ করতেছে। তো ইঞ্জিনের ক্ষেত্রে এসি পাম্পটা চেঞ্জ করলে এটি ওকে হয়ে যাবে। তো আপনাদের এরকম সমস্যা হলে আপনারা প্রপারভাবে চেক করবেন যে এসি পাম্পে 12 ভোল্ট পাওয়ার পর এসি পাম্প যদি তেল ফোর্স দিতে না পারে, সেক্ষেত্রে বুঝবেন যে এসি পাম্পের সমস্যা। আর নর্মালি এসি পাম্পগুলো চললে একটা ভাইব্রেশন হয়, সেক্ষেত্রে এটা কোনো ভাইব্রেশন হচ্ছে না, এবং তেল যে সার্কুলার হবে সেই তেলও সার্কুলার হচ্ছে। একটা পার্কিস ইঞ্জিন। তো আমরা এখন পরবর্তীতে এই পাম্পটি চেঞ্জ করবো, ইঞ্জিন ওকে হয়ে যাবে। ব্যাটারি কন্ডিশন ভালো আছে, বাট ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। এখন ম্যানুয়াল স্টার্ট দিচ্ছি। মানে 12 ভোল্ট পৌঁছে যাচ্ছে, তারপর ইঞ্জিন স্টার্ট হচ্ছে। এটা লং টাইম সার্ভিস হয়নি, তো এই জন্য অনেক ময়লা হয়ে আছে। সার্ভিস স্টেশন রুম।